এখন আমরা দেখব 26b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার 4x dx। সো আমরা এমনিতে জানি যে ইন্টিগ্রেশন অফ a টু দ্য পাওয়ার x dx হয় হচ্ছে a টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। যদি mx থাকে জাস্ট সামনে 1/m হয়ে যায়, বাট স্টিল আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করব না, এভাবে ডিরেক্ট ফর্মুলা দিলে চাইলে করা যায়। a টু দ্য পাওয়ার mx dx ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার mx বাই m ln a, জাস্ট নিচে একটা m চলে আসে, আর কিছুই না। বাট আমরা z ধরে করতে পারি দ্রুত, যদি করতে চাই ফর্মুলা ইউজ না করে। যদি ফর্মুলা ইউজ করি তাহলে একবারই আনসারটা লেখা যায় 1/4 ln a টু দ্য পাওয়ার 4x। সো ওটা যদি না করে আমরা এমনি করতে চাই, আমরা z সমান ধরে নিব হচ্ছে 4x, তাহলে dz সমান হয়ে যাবে হচ্ছে 4dx। সো এখন আমি যেটা করব, একটা 4 ভেতরে নিয়ে আসবো, তার জন্য আমার সামনে একটা 1/4 গুণ দিতে হবে, a টু দ্য পাওয়ার 4x ইনটু 4dx। সো এখন আমি সবকিছুকে z দিয়ে রিপ্লেস করতে পারি। যদি রিপ্লেস করি সেক্ষেত্রে আমার থাকে হচ্ছে a টু দ্য পাওয়ার 4x হচ্ছে আমার z, 4dx হচ্ছে আমার dz। তাহলে a টু দ্য পাওয়ার z dz আমরা অলরেডি ফর্মুলা ইউজ করেছি একবার, সো আমরা আবার ট্রাই করব। 1/4 সামনে থেকে যাবে, a টু দ্য পাওয়ার z dz কে ইন্টিগ্রেট করলে হয় a টু দ্য পাওয়ার z বাই ln a। z এর ভ্যালু এখন আমরা বসাই, তাহলে আমাদের থাকে হচ্ছে a টু দ্য পাওয়ার z হচ্ছে 4x, তাহলে 4x ডিভাইডেড বাই 4 ln a প্লাস c। সো আমরা ফর্মুলা ইউজ করে যেটা পেয়েছিলাম, ফর্মুলা ইউজ না করেও অ্যাকচুয়ালি একই আনসার পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।